কিভাবে কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদম রাইট ওয়েতে সহজভাবে ভেরিফাই করবে, অ্যাকাউন্ট ভেরিফাই করবে, সেটাই আমরা এই ভিডিওতে দেখব। কারণ ট্রেডিং করলা, অনেকদিন পরে ট্রেডিং শিখলা, তুমি ডেমো প্র্যাকটিস করলা, ডেমো প্র্যাকটিস করার পরে টাকা ঢুকালা, ডিপোজিট করলা, তারপরে একটা প্রফিট করলা। আর প্রফিটের টাকা যখন তোমার আটকায় যাবে, কারণ তুমি ঠিকভাবে অ্যাকাউন্ট খুলো নাই, ঠিকভাবে ভেরিফাই করতে পারো নাই, তোমার টাকাটা আটকায় গেছে, এই জিনিসটা অনেক ডিপ্রেসিং, আমি জানি। সো এই জন্যই অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ভেরিফাই করা, কারণ ভেরিফাইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই জিনিসগুলো তোমার জন্য ইজিলি হয়, সেজন্যই আজকের এই ভিডিওটা বানানো। আমি পিসিতে তোমাদেরকে দেখাইতেছি, কারণ পিসিতে তোমরা ইজিলি বুঝতে পারবা, স্ক্রিনটা বড় থাকবে, মোবাইলে এই জন্য আমি দেখাই নাই। কিন্তু সেম জিনিস তুমি তোমার পিসিতেও ক্রোমে ঢুকতে পারো বা মোবাইলেও ক্রোমে ঢুকতে পারো, এত কিছু করার দরকার নাই। নিচে ডেসক্রিপশনে যে লিঙ্কটা আছে দেখবা যে কটেক্স, এন্ড পাশে যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করলে এমন একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাবে, যেখানেই তুমি করো না কেন, মোবাইল বা পিসি বা ল্যাপটপ যেখানেই তুমি করো না কেন, ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে এখানে চলে আসবা। এখন এখানে বলছে যে দেখো এই যে সাইন আপ বা ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, এখানে তুমি ক্লিক করবা ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট। এখন এখানে লেখছে, এখানে আছে লগ ইন আর রেজিস্ট্রেশন। তুমি এখন নতুন ভাবে তুমি রেজিস্ট্রেশন করবা, তারপর তুমি লগ ইন করবা। এখানে আছে কি দেখো, রিজিয়ন সিলেক্ট করবা, কোনটা BAN পর্যন্ত দিবা, তারপরে দেখবে যে বাংলাদেশ চলে আসছে। ঠিক আছে, কারণ তুমি বাংলাদেশ থেকে, যদি তুমি ইন্ডিয়া থেকে হয়ে থাকো ইন্ডিয়া দিবা। এখন এখানে আছে ইউএসডি কারেন্সি, ইউএসডি আছে, টাকাও আছে, বাট আমি তোমাদেরকে ইউএসডি আমি প্রিফার করব, কারণ ইউএসডি তে তুমি হিসাবটা ভালোভাবে রাখতে পারবা, $1, $2, $3, এভাবে তুমি হিসাবটা ভালোভাবে রাখতে পারবা, এই জন্য আমি বলবো ইউএসডি। এন্ড এখানে তোমার একটা ওয়ার্কিং ইমেল আইডি দিবা, যেটা তুমি ইউজ করো, তুমি যেটা ডেইলি ইউজ করো সেটা দিবা, কারণ এটা কিন্তু ইম্পর্টেন্ট। তুমি যখন টাকা উইথড্র করতে যাবা তখনও কিন্তু কোড আসবে, এই জন্য ইমেলটা তুমি যেটা ইউজ করো সেটাই দিও। তো আমি আমার ইমেলটা দিয়ে দিয়েছি, তোমরাও তোমার ইমেল দিয়ে দিবা। এরপর একটা শক্তপোক্ত পাসওয়ার্ড দিবা, যে কোনো নাম দিতে পারো, কিন্তু নামের ফার্স্ট অক্ষরটা ক্যাপিটাল লেটার মানে বড় হাতের হতে হবে। তারপরে তুমি @ দাও বা হ্যাশট্যাগ দাও, কোনো একটা সিম্বল দিয়ে তারপর একটা সংখ্যা দিবা, মনে করো 1 2 বা 3 4 এরকম কোনো একটা সংখ্যা দিবা। তো মনে করো আমি সাপোজ একটা পাসওয়ার্ড দিতেছি ট্রেডার। এখন ট্রেডারের কিন্তু টিটা বড় হাতের হবে, ঠিক আছে, টিটা বড় হাতের, তারপরে আর বাদ বাকি ছোট দিতে পারো, ট্রেডার @ দিবা, তারপরে তুমি একটা সংখ্যা দিবা, মনে করো 1। তো তুমি তোমার পাসওয়ার্ডটা এভাবে স্ট্রং একটা পাসওয়ার্ড দিবা। এরপরে এখানে আছে কনফার্ম দ্যাট আই এম 18 ইয়ার্স ওল্ড, এই দুইটাই টিক করে দিবা, তারপরে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবা, ইজি। এখন এখানে কিন্তু তোমাদের কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এই যে লেখা আছে। তোমরা চাইলে এটা প্র্যাকটিসও করতে পারো, তোমরা যদি নতুন হয়ে থাকো, তোমরা ফ্যামিলিয়ার হওয়ার জন্য একদম এখানে যা যা বলবে কন্টিনিউ করবা, যে লেখা আছে তোমাদের টিউটোরিয়াল দিতে আছে, সোজা কথা তোমাদেরকে শিখাইতেছে যে কোন জায়গায় কি কি আছে। তোমরা যদি একদম নতুন হয়ে থাকো এটা তোমরা করতে পারো। আমি এগুলো কাইটা দিতেছি, এন্ড এখানে তোমাদের দেখাইতেছে যে হোয়াট অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ট্রেডিং। এখানে দুইটা অপশন আছে, এই যে তোমরা দুইটা অপশন দেখতে পাইতেছো। প্রথমটা আছে ডেমো অ্যাকাউন্ট, এখানে ডেমো তোমাদের কিছু কারেন্সি দেওয়া হবে যেটা ভ্যালিউ নাই, মানে তুমি উইথড্র করতে পারবে না, আবার ডিপোজিটও করতে পারবে না। তোমাকে $10,000 দিয়ে দেওয়া হবে ব্যালেন্সের মধ্যে, তুমি এখানে প্র্যাকটিস করতে পারবা, তোমার প্র্যাকটিসের জন্য এই ডেমো অ্যাকাউন্টটা। আর এখানে রিয়েল অ্যাকাউন্ট আছে, টপ আপ ইউর অ্যাকাউন্ট উইথ ম্যাক্সিমাম অ্যামাউন্ট, মিনিমাম অ্যাকাউন্ট অ্যান্ড স্টার্ট ট্রেডিং। $10 হচ্ছে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট, তুমি সর্বনিম্ন $10 এখানে ডিপোজিট করতে পারবা। সেটা বলতেছে যে এটা তোমার লাইভ অ্যাকাউন্ট, এখানে তুমি $10 থেকে শুরু করে 10,000 20,000 30,000 যে কোনো ডলার তুমি এখানে ইনভেস্ট করতে পারবা বা তুমি ডিপোজিট করতে পারবা। এটা তোমার রিয়েল অ্যাকাউন্ট, এখানে তুমি ট্রেড করলে তুমি যদি হারো তোমার রিয়েল অ্যাকাউন্ট থেকে যাবে, মানে রিয়েল মানি যাবে, আর যদি তুমি জিতো তোমার রিয়েল টাকা অ্যাড হবে। সো এখানে তোমরা আছে, তো আমি ওইটা পরে দেখাইতেছি। তোমরা বর্তমানে ডেমো ট্রেডিংই করবা, সো ট্রেড অন ডেমো অ্যাকাউন্ট, কারণ যারা নতুন আসো তোমরা ডেমো থেকেই ট্রেড করো, তারপর তোমরা ওখানে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পর ডিপোজিটটা তোমরা করতে পারবা। তোমাদের ডিপোজিটটাও আমি দেখাই দেবো, কোনো প্যারা নাই। তো আমাদের এখানে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আসো যে আমরা কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করব, তো চলো সেটা আমরা আজকে দেখি। তো তোমরা একটা কাজ করবা, যে ওই যে লেফটে আপার কর্নারে যেই তোমরা ওখানে একটা ক্লিক করবা, এই যে 3 ডট আছে লেফটের আপার কর্নারে, আপার লেফট যেটাই আছে না কেন, ওইটার মধ্যে ক্লিক করার পরে নিচে দেখবা যে ট্রেড, সাপোর্ট, অ্যাকাউন্ট সবকিছু আছে। তোমরা অ্যাকাউন্টে যাবা, কারণ অ্যাকাউন্টের মধ্যেই তোমরা সবকিছু পাবা। এখন এখানে তোমরা অনেক কিছু দেখতে পাইতেছো। এখানে একটা জিনিস আছে কিন্তু, যে লাল কালারের লেখাই আছে, ইউ নিড ফিল আইডেন্টিটি ইনফরমেশন বিফোর ভেরিফিকেশন ইউর প্রোফাইল। তো এখানে ওরা ইংলিশে ভুল লেখছে, ইউ নিড টু ফিল হবে মেবি। তোমরা ভেরিফিকেশনের আগে তোমার এখানে তোমার আইডেন্টিটি ফিল করতে হবে, তোমার নাম দাম সবকিছু দিতে হবে। তো মনে করো আমার নাম হচ্ছে হিশাম,
ঠিক আছে। লাস্ট নেম দিবা তোমার ফার্স্ট নেম, তুমি ফার্স্ট নেম দিয়ে দিবা, তোমার লাস্ট নেম, আমার নাম লাস্ট নেম হচ্ছে তালুকদার, কারণ আমার পুরো নাম হচ্ছে হিশাম ইকবাল তালুকদার, তো আমার মিডল নেম হচ্ছে ইকবাল। ফার্স্ট নেম হিশাম, মিডল নেম ইকবাল, লাস্ট নেম বংশের নেম তালুকদার। এখানে তুমি তোমার বার্থডে দিয়ে দিবা, আমি একটা দিয়ে রাখতেছি, ঠিক আছে, আমি একটা জাস্ট এমনি একটা বার্থডে দিয়ে রাখতেছি, তোমার বার্থডে দিয়ে দিবা 18 অ্যাবোভ দিও, ঠিক আছে, মানে 18 ইয়ার্সের উপরে দিও, বুঝতেছো তো কি বলতেছি। আর একটা জিনিস আমি তো বলতে ভুলেই গেছিলাম, এটা মাথায় রেখে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে যে এই যে তোমার আইডেন্টিটি ভেরিফাই করার আগে এখানে যে পার্সোনাল ডাটা আছে, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড বার্থ ডেট, এইটা কিন্তু হুবাহু ওই যে আইডি কার্ডে যেটা আছে, যেটা আইডি কার্ডের মধ্যে আছে সেটাই কিন্তু এখানে দিবা। আইডি কার্ড অ্যান্ড এখানে এই যে পার্সোনাল ডাটা যেটা তোমরা আগে ফিল করছো, এই দুইটার জন্য সেম হয়। তো এখানে তোমার এখানে যে ইমেলটা তুমি দিছিলা, যেটা থেকে অ্যাকাউন্ট খুলছো, সেখানে লেখা আছে আনভেরিফাইড, মানে তোমার ভেরিফাইড করা না ওই ইমেলটা। তো তুমি যদি এখানে রিসেন্ট দাও, রিসেন্ট দিলে বা তোমার অলরেডি ওই ইমেলের মধ্যে একটা কোড গেছে, ঠিক আছে, ওই কোডটা তোমরা আমি একটু দেখি, হ্যাঁ একটা দেখবা যে তোমার ইমেলের মধ্যে অলরেডি কনফার্মেশন ইমেল গেছে, যে কনফার্ম দ্য ইমেল বলবে, ওখানে ক্লিক করবা কনফার্ম করার জন্য। যাই হোক তোমরা কনফার্ম করে নিবা, যদি তুমি ইমেল নাও আসে, কনফার্মের ইমেল না আসলেও তোমরা এখানে রিসেন্ড করে দিবা, রিসেন্ড করলে আবার একটা ইমেল যাবে কনফার্ম করার জন্য, তোমরা জাস্ট ক্লিক করে দিবা, দেখবা যে কনফার্ম হয়ে গেছে। তারপর জাস্ট তোমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করাই আছে, অ্যাড্রেস তোমরা চাইলে দিতে পারো, অ্যাড্রেস দিয়ে সেভ করে দিবা। তো তোমার পার্সোনাল যে ডাটাটা আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এইগুলো কমপ্লিট করার পরেই দেখবা যে এখানে আসছে যে ভেরিফিকেশন ডকুমেন্ট। এখন তোমার এখানে ডকুমেন্ট সাবমিট করতে হবে। এখন দেখি যে আমরা এখানে কি কি ডকুমেন্টের কথা বলছে, তোমার কি ডকুমেন্ট লাগবে। প্লিজ আপলোড এ কালার্ড ফটো অর এ স্ক্যান্ড ইমেজ অফ ইউর রেগুলার সিভিল পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড ন্যাশনাল আইডি কার্ড। তো এখানে তিনটা অপশনের কথা বলছে, ভালোভাবে শুনো। প্রথমটা হচ্ছে পাসপোর্ট, যদি তোমার কাছে পাসপোর্ট থাকে পাসপোর্ট হবে। ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, ড্রাইভিং লাইসেন্স থেকেও হবে। আমি মনে করি যে তোমাদের কারো কাছে ড্রাইভিং লাইসেন্স নাই, দুই একজনের কাছে থাকতে পারে, তো সেটা দিয়েও হবে। তাছাড়া ন্যাশনাল আইডি কার্ড দিয়েও হবে। ইয়েস, তোমার স্মার্ট কার্ড থাকুক আর ওই যে নর্মাল থাকুক, ওই দুইটাতেই হবে। তো এখানে ওরা ফরম্যাট বলছে যে তুমি ওটাকে পিকচার তুলে, মনে করো মোবাইল থেকে পিকচার তুলেও তুমি দিতে পারো বা স্ক্যান করেও দিতে পারো। কম্পিউটারের দোকানে স্ক্যান পাওয়া যায়, তুমি যদি কম্পিউটার দোকানে গিয়ে বলো যে আমার এটার স্ক্যান লাগবে, আমার পাসপোর্টের স্ক্যান লাগবে বা আমার আইডি কার্ডের স্ক্যান লাগবে, ওরা করে দিবে। বা তুমি মোবাইল থেকেই পিকচার ক্লিক করে এখানে আপলোড করে দিতে পারো। এখন ডকুমেন্ট আপলোড ডকুমেন্টে ক্লিক করার পরে এখানে বলতে আছে লেটস গেট ভেরিফাইড, তুমি এখানে কনফার্ম করে দিবা, টিক দিতে বলছে, এটা টিক করে দিবা, নেক্সট দিবা। নেক্সট দেওয়ার পরে আসতেছে যে চুজ ইউর ডকুমেন্ট টাইপ, তুমি কোন টাইপের ডকুমেন্টস আপডেট করতে চাও, মানে আপলোড করতে চাও। আইডি কার্ড, তোমার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, রেসিডেন্স পারমিট, ড্রাইভিং লাইসেন্স। আমি মনে করি যে আইডি কার্ডটাই তোমরা দিবা। তো আইডি কার্ড দেওয়ার পরে, আইডি কার্ডে ক্লিক করার পরে ওরা বলতেছে যে, তো এখানে লেখাই আছে আপলোড ফ্রন্ট অফ ইউর ডকুমেন্টস এন্ড এখানে লেখা আছে আপলোড ব্যাক অফ ইউর ডকুমেন্টস। তো দুই সাইডটাই তোমরা পিকচার তুলে এখানে আপলোড করে নেক্সট করে দিবা, তো হয়ে যাবে তোমাদের। ভাই টোটাল কথা এখানেই ভাই, এর থেকে বেশি কিছু আর নাই। তোমাদের ডকুমেন্ট সাবমিট করার ভাই মনে হয় 5 মিনিটের মধ্যেই তোমার আপডেট হয়ে যাবে, তোমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে, তুমি তারপর সবকিছুই করতে পারবা, কোনো প্রবলেম নাই। তো এইটুকু করে দিলেই তোমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে, তোমরা ডিপোজিটও করতে পারবা, উইথড্র করতে পারবা, সবকিছু করতে পারবা, তোমাদের অ্যাকাউন্ট একদম সেট। আর তারপরে যদি কোনো রকমের প্রবলেমে ফেস করো, তো আমি তো আসি, আমাকে জানাইও, কমেন্ট করো বা আমাকে ফেসবুক টেলিগ্রামে যোগাযোগ করো। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা জানবো যে কিভাবে তুমি ডিপোজিট করতে পারো বাইন্যান্স, টেথার বা তুমি বিকাশ নগদের মাধ্যমে কিভাবে তুমি ডিপোজিটটা করতে পারবা অ্যান্ড উইথড্র করতে পারবা। এই দুইটা জিনিসই আমি তোমাদেরকে নেক্সট দেখাবো কোটেক্সের মাধ্যমে। তো চলো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখাবো অন্য একটা ভিডিও, ততক্ষণ পর্যন্ত বাই বাই।